সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, চা বসিয়ে দিয়েছি। আর ডাইনিংয়ে তো আমার বসেই গেছে আজকে সকাল সকাল আড্ডা। হ্যাঁ, সেই আড্ডাতে তো তোমাদেরকেও নিয়ে যাব, দাঁড়াও। আমি এখন বসিয়ে দিয়েছি এখানে লাল চা আর দুধ চা। তো আগে আমাদের লাল চাটা আমরা করে নিচ্ছি, আমি আর মা খাবো। তো দুধ চাটা সকালবেলা আমরা খাই না, তো সেই কারণে খাই না বলতে কি, ভালো লাগে না গো। লাল চাটা হলে বেশ ভালোই লাগে খেতে। তো সকালবেলা আমাদের দুজনের জন্য লাল চা নামিয়ে নিলাম, মা আর আমার। তারপরে দুধ চা বসাবো দাদু দিদিমার জন্য। তো সকাল সকাল বসে গেছে আমাদের গল্পর আসর। তো সেই গল্পে চা হবে না তা তো কখনো হয় না বলো। গল্পের আসরে চা হবে, তবে না আরও সুন্দর গল্পর আসরটা জমবে। তো চলো, এখানে দিদিমাদেরও চা হয়ে গেছে। আর চাটা নিয়ে একেবারে চলে যাব হচ্ছে গরম গরম চা, একদম দুধ চা রেডি। আর এবারে আড্ডাতে চলে যাব। তাহলে চলো, আজকে পুরো ব্লগটা দেখো কিন্তু। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, আশা করি হয়তো কোনো খুব একটা হই হুল্লোড় নয়, কিন্তু তাও চলো, চা এখানে আমার একদম রেডি। গরম গরম চা রেডি একদম। আর চাটা করে নিলাম সকালবেলা উঠে। চলো, মানে ব্যাগে আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে একটা শেয়ার করে। আজকে আমরা সত্যি আমার তো খুব ভালো লাগছে, জানি না তোমাদের কথা। আজকে ব্লগটা ভালো লাগবে। কালকে তো তোমরা দেখেইছো যে দিদিমা তাদের এসছে ব্লগে। তো চলো, সকাল সকাল আমরা সবাই মিলে চা খাওয়া। তো দেখো, এখানে সবাই মিলে বসে গেছি চায়ের আড্ডা দিতে। আজকে বেশ সকালটা তোমাদের কাদের কাদের এরকম সবাই মিলে বসে গল্প করতে করতে চা খেতে ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আশা করি সবারই ভালো লাগে বলো, আমার তো বেশ ভালো লাগে। হ্যাঁ, একটা পরিবারে সবাই মিলে এরকমভাবে থাকলে না, সত্যি কথা বিশ্বাস করো, আমার তো খুব ভালো লাগে। হয়তো অনেকের মনে হবে যে না, একসাথে ভালো লাগে না, কিন্তু না, আমার খুব ভালো লাগে। আমার যদি এরকম, আমি একা একা থাকা খুব একটা ভালোবাসি না, কিন্তু সময়ের এমনই সময় এক এক সময় হয়, থাকতে হয় আর কি। তো তাও চেষ্টা করি যে একটু সবাই মিলে একসাথে থাকার। তো এইরকমভাবেই দিনটা কেটে যদি যায় তাহলে তো খুবই ভালো হয়, তাই না বলো। ঠাকুমা, দাদু সবাইকে নিয়ে, মাদেরকে সবাইদেরকে নিয়ে একসাথে বেশ হই হই করে দিনটা কাটিয়ে যাবে। আর তোমরা দেখবে একটা জিনিস, একা একা থাকলে যতটা না দিন কাটে, সবাই মিলে থাকলে সেই দিনটা না খুবই তাড়াতাড়ি কেটে যায়। গল্প করতে, আড্ডা দিতে, গল্প, খাওয়া দাওয়া, কাজকর্ম সব কিছুই বেশ তাড়াতাড়ি হয়ে যায়, আর মজাও লাগে জানো তো। আমরা এখানে সবাই মিলে খুব হাসাহাসি করছিলাম, কেন জানো তো, দাদু সমানে ওনার নখটা কাটার জন্য পাগল হয়ে যাচ্ছে, সমানে ডেকে যাচ্ছে। আর এখন জানো তো বয়স হয়ে গেছে, তো ওনার খুব একটা কিছু মনে থাকে না। তো মানে আমার ভাসুরের নাম ধরে তোমাদের দাদাভাইকে ডাকছে। তো এরকম একটা ব্যাপার, এখন বয়স হয়ে গেছে, তো এটা হবেই, কিছু করার নেই। আর তোমরা যে এই যে দেখছো মা বসে আছে, মা আর বাবা মা কিন্তু এনারা। তো যেহেতু তোমাদের দাদা ভাইয়ের দাদু আর দিদিমা হয় আর কি, বুঝতেই পারছো। তো বেশ ভালোই লাগে মাঝে মধ্যে। ওনারা যখন এর আগে আসতো, মানে যখন ভালো ছিলেন আর কি, তখন অনেক গল্প করতো এই দাদু, জানো তো। এখন তো বয়স হয়ে গেছে, শরীরটাও ভালো নেই, অনেকবারই উনি মানে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। আমাদের বাড়ির সবারই এরকমই অবস্থা, কেননা এই বয়স্ক মানুষগুলো, যেরকম আমার মা, তারপরে তোমরা আমাদের বুড়িদিকেও দেখেছো, যারা যারা আমার ব্লগ দেখো, সেও তাই সেম। আর এনারাও তো এখন আছে, মানে এরা চারজনা এখনও এরকমভাবেই আছে আর কি। তো তোমাদের দাদাভাই তারপরে তাড়াতাড়ি করে উঠে এখন বাথরুম করে তারপরে পুজো করে দাদুর পায়ের নখগুলো কেটে দেবে। তো সেই জন্যই সকাল থেকে পাগল হয়ে যাচ্ছে। তো আমরা সেই সবই গল্প করছি, আর বললাম হাত তুলে বসো, পাটা তুলে বসো আর কি। আর ওই জামাটা পরেছে তোমাদের দাদাভাইয়ের, তো সেই নিয়ে খুব হাসাহাসি হচ্ছে যে আমাকে এটা কি একটা জামা পরিয়ে দিয়েছো। তো মা বলছে এটা তো তোমার নাতির জামা। তো সে মানে এরকম জামা দাদু কোনোদিনও গেঞ্জি পরেননি আর কি। তো সেই নিয়েই মা বলছে যে কোনোদিনও গেঞ্জি পরাতে পারিনি, সব সময় পাঞ্জাবি, সব সময় ধুতি আর পাঞ্জাবি ওনার। তো
কি বলবো আর বলো। আমার সত্যি কথা বলতে না, বিশ্বাস করো, আমার যদি এরকম সবাই বাড়ির মধ্যে থাকে না, তোমরা বেশিরভাগই দেখবে যখন আমাদের বাড়িতে লোকজন আসে তখন কিন্তু আমরা সত্যি খুব মজা করে কাটাই দিনটা। আর যখন এই যে আজকে না চলে যাবে তখন বেশ আবার ঘরটা ফাঁকা হয়ে যাবে আর কি। তো চলো, গল্প করতে করতে তোমাদের সঙ্গে চলে এসেছি আবারও টিফিন খাওয়াতে। সবাই মিলে টিফিন খাওয়া হবে। তো আমি রুটি বানাচ্ছিলাম। দাদু তো বললো পান্তা খাবে, পান্তা খাবে। তো দাদু পান্তা খেতে খুব ভালোবাসে, যেহেতু আমার ঘরে আমি নেই, পান্তা আমি করিনি আর কি আমার ঘরে। তো মা বললো হ্যাঁ পান্তা আছে, তো পান্তা দাদু খাবে বলেছে। তো তাও তোমাদের দাদাভাই পরোটা নিয়ে এসেছে, বললো এই দোকানের পরোটা খাওয়াই দাদুদেরকে। তো আমরা যে দোকান থেকে খাই দোকান থেকে দিদিমা তো খুবই ভালোবাসে। তো বললাম যে ঠিক আছে, আগে একটু পরোটা খেয়ে নাও, তারপরে তুমি নয় পান্তা খেও। তো যাই হোক, তারপরে আর পান্তা খাওয়া মানে খেতে দেওয়া হয়নি আর কি, কেননা উনি প্রত্যেক দিনই পান্তা খেতে ভালোবাসে, তো খায়ও আর কি। তো কিন্তু দেশের মানুষ হলে আর কি যেরকম হয় আর কি। তো পরোটাটা খাইয়ে দিয়েছি, তারপরে আর উনি বললো যে না আমি আর খাবো না। তো পরোটা খেতেও ভালোবাসে, এমন নয় যে না পান্তা পরোটা খেতে ভালোবাসে না তাই ওনাকে দেওয়া হচ্ছে তাও জোর করে, না, উনি খেয়েছে। সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করা হবে। তো চলো, সকালবেলাটা তো খুবই, আরে যা তোমাদের সঙ্গে এত কথা বলছি, তোমাদের সঙ্গে তো আমার ইন্ট্রোই দেওয়া হয়নি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে আজকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে ব্লগটা খুবই হ্যাপি ব্লগ হচ্ছে। কালকেও তোমাদের সঙ্গে একটা সুন্দর ব্লগ, ফ্যামিলি ব্লগ শেয়ার করেছি। আজকেও তোমাদের সঙ্গে ছোট্ট একটা ফ্যামিলি আমার তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি। সবাইকে গুড মর্নিং। সবাই এই রকম ব্লগ কারা কারা দেখতে ভালোবাসো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর সবাই মিলে এইভাবে কারা কারা থাকতে পছন্দ করো তাও জানিও। আশা করি সবাই পছন্দ করো, তাই না? তো চলো, এখানে তোমাদের দাদু দিদিমা, তারপরে তোমাদের দাদাভাই সবাই বসে গেছে, গল্প করছে। এবার আমি ওদিকে চা বানাচ্ছি। আমার মাকেও বাথরুমে দিয়ে এসেছি, ওনাকেও ব্রাশ ফ্রাশ করিয়ে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করা হবে। তোমাদের দাদাভাই বলছে আমি চা দেখছি, তুমি আগে মায়ের কাছে চলে যাও। তো কেননা মা যেহেতু বাথরুমে বসে আছে, দিদিমা বলছে হ্যাঁ যা, আগে মাকে নিয়ে আয়, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো চাটা। তো চলো, আবার পরে আসছি দুপুরবেলা। একদমই তাড়াতাড়ি করে ছটফট করে নিয়েছি আজকে। তো দুপুরে রান্নাবান্না কমপ্লিট। এখানে দেখতেই পাচ্ছ মার জন্য ভাত বেড়ে নিয়েছি। আজকের হয়েছে, এখানে হয়েছে ডিম আলু আর লাউ দিয়ে। তো এখানে ডিম লাউ হয়েছে, আর এখানে হয়েছে সয়াবিন আলু ডিম দিয়ে দিয়েছি এর মধ্যে দুটো, কেননা তোমাদের দাদাভাইটা মাছ খাবে না, মেয়ে আরও। তো আর এখানে হয়েছে তেলাপিয়া মাছের মাথা ছিল, সেইটা দিয়ে একটু ঝাল করে নিয়েছি। আর ওপর থেকে আজকে দিদি দিয়েছে হচ্ছে চিকেন। তো যেহেতু আজকে দিদিমারা ওপরে খাচ্ছে, দিদিমা দাদু, তো সেই কারণে চিকেন রান্না হয়েছিল, তো সেই চিকেনটা দেওয়া হয়েছে, দিয়েছে। আর আমাদের এই রান্নাবান্না হয়েছে আজকে। তো চলো, আজকে দুপুরে রান্নাবান্না একদমই রেডি, খেতে দিয়ে দিই। শুভ সন্ধ্যা সবাইকে। আর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর আজকের অনেক কাজকর্ম নিয়ে বসেছি সন্ধ্যেবেলাটা। তো সন্ধ্যে দিয়ে নিয়ে কমপ্লিট করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ এক গামলা পুরো জামা কাপড়, এগুলো গোছাবো। কালকের থেকে জামা কাপড় গোছানো হয়নি, যেহেতু তোমরা তো দেখেছো দাদু দিদিমা, হ্যাঁ দাদু দিদিমারা আজকে চলে গেছে বিকেলবেলায়, ওই 4:30 নাগাদ বেরিয়ে গেছে, তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আজকে প্রচুর কাজ ছিল, তারপরে হচ্ছে সেগুলো করতে করতে অনেকটাই সন্ধে মানে বিকেল হয়ে গেছে। তারপরে দাদু দিদিমারা চলে গেছে। তো এখন এই জামা কাপড়গুলো গুছাবো। তারপরে হচ্ছে ওইখানে আমার কিছু চুড়ির বক্স যেগুলো এসেছিলো, অনেক দিন হয়ে গেছে আমি ঠিকঠাকভাবে খুলে দেখিনি, সেগুলো খুলবো। দুটো বক্স এসছিল, তো সেটা আমি শুধু একটু খুলে দেখে যে হ্যাঁ এই কালারটা এসেছে, সেটাই দেখে আমি ওটাকে ওরকমভাবেই আমি রেখে দিয়েছিলাম। সেটাই তোমাদের সঙ্গে খুলে দেখাবো আর কি, যে আমিও নিজে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো কি দুটো চুড়ি আমি অর্ডার করেছিলাম। তো চলো আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে আসছি। ঘরদোরগুলো একটু গুছিয়ে নিই। তো মানে কেউ আসলে না বাড়িতে আমার কি হয়, সমস্ত ঘরের কাজ উল্টোপাল্টা হয়ে যায়, আর আমি শুধু তাদের সাথে গল্প করতেই লেগেছি। তো এটাই হয় আর কি আমার। তো সকাল থেকে দেখতেই পেয়েছো, কালকেও ওই রকমই গল্প করতে করতে আমার সময় চলে গেছে সন্ধ্যেবেলা। তারপর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি।
তো এইসব করতে করতেই চলে যায় আমার, বাড়িতে লোকজন আসলে। তো বেশ ভালোই 1-2 দিন গেল। সব সময় ভালো লাগে না, কেউ যদি বাড়িতে একটু আসে তাদের সাথে একটু, কেননা আমি, আমার মা, মেয়ে, তোমাদের দাদাভাই অনেকটাই রাতে আসে, তো তারপরে এই কজন মানুষ, তো কেউ আসলে কি হয় আমাদের একটু টাইমটা যায় কেটে, কেন হাসি আড্ডা খাওয়া দাওয়া সব কিছুই থাকে ঘরে, তো সেই জন্য বেশ ভালোই লাগে। কিন্তু কি করব বলো, এখন তো আর বাইরে বেরোতে পারি না, তো দিতে হয় না। কিন্তু তাও মানে টাইম দিতে হলে কি হবে, এই যে গল্প করা হয়, একটা ঠাকুমা দাদু এদের সঙ্গে সবাইকে মিলে গল্প করা হয়, আগের কথা শোনা হয়, এটাই ভালো লাগে আর কি। তো চলো এখন আমি এগুলো গুছিয়ে নিই, পরে আসছে। তো এই দেখো, এইটা তো আমার পুরনো বক্স, এটার মধ্যে আমি কটা চুড়ি রেখেছিলাম, এখনও পর্যন্ত কটা ভাঙা হয়নি, মানে একটা বান্ডিল খোলা হয়নি আর কি। এই যে এটা তোমরা আগেও দেখেছো। আর এই নতুন বক্স হচ্ছে এই দুটো, ধুলো পড়ে গেছে, তাও আমার খোলা হয়নি। এই যে আমি এটাও এরকমভাবে ওপর থেকে দেখেছি, তো খুব ভালো লেগেছিল আমার এই দুটো, জানো তো। আর একটা হচ্ছে এইটা, এই যে এই দেখো, এইবারে আশা করি ভালোভাবে বুঝতে পারবে। দেখো, কারণ লাইটটা না জ্বালালে না আমি ভুলেই যাই। এই দেখো, তো এইটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। এই যে দুদিকে 3টে কালার, 3 দিকে হলুদ, লাল আর সবুজ, মানে এর যে গ্রিন, রেড আর ইয়েলো। গ্রিনটা খুবই ডিপ গ্রিন এটা, আর এটা এরকমই নর্মাল এক কালারেরই, রেড কালারের। তো বেশ ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো বেশ ভালোই লেগেছে। তো তোমরা যারা যারা বেশিরভাগ চুড়ি পরতে বেশি পছন্দ করো তাদের তো আরও বেশি ভালো লাগবে, তাই না? চলো এখন আমি এটাকে সুন্দরভাবে একটু পরে দেখব পরে, এখন না।